স্বাগত উন্নয়ন ও বাণিজ্য সংবাদের সঙ্গে আছে আমি খান মোহাম্মদ সালেম। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বগুড়ায় ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে ছোট বড় ও হালকা যন্ত্রাংশ তৈরির অসংখ্য কারখানা। এতদিন বিচ্ছিন্ন ভাবে থাকলেও এখন কারখানাগুলো একটি জোনের আওতায় নিয়ে আসার দাবি তুলেছেন ব্যবসায়ীরা। ইমদাদুল হকের ক্যামেরায় বগুড়া থেকে এফ শাহজাহানের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন ইব্রাহিম খলিল। এলাকাবাসী বলছেন, বগুড়াতে কৃষি যন্ত্রাংশ এবং হালকা মেশিন তৈরি কারখানা আছে 1000-এর বেশি। এখানে তৈরি করা যন্ত্রাংশ চলে যায় দেশের বিভিন্ন স্থানে, যাচ্ছে দেশের বাইরেও। শহরের আনাচে কানাচে যেসব শিল্প কলকারখানাগুলো আছে সেগুলো একত্রিতকরণের বিষয়টা অত্যন্ত জরুরি, কারণ সেখানে একই সাথে এই শিল্প বিকাশের জন্য সেখানে উন্নত মানের যে মেশিন এবং ক্যাপিটাল মেশিনারি এগুলো সংযোজন করা প্রয়োজন। ব্যক্তি উদ্যোগে অনেক ডেভেলপ হয়েছে এখানে, সরকারি আর্থিক সহযোগিতা, কারিগরি প্রশিক্ষণ, তাহলে এটাকে আমরা দেশের ছাড়িয়ে চাইতে মিটায় আমরা এটা বাইরেও রপ্তানি করতে পারবো। সংশ্লিষ্টরা বলছেন, শুধু বগুড়া থেকেই বছরে 1000 কোটি টাকার কৃষি যন্ত্রাংশ বিক্রি হয়। এতদিন বিচ্ছিন্ন ভাবে থাকলেও কারখানাগুলো একত্রিত করে আলাদা শিল্প অর্জন করার সময় এসেছে এখন। তাদের একটা ব্যাপক টাকা পয়সার দরকার হয়ে পড়ে, এই জন্য ব্যাংকের শরণাপন্ন হয়। এই জন্য এখানে অর্থ ব্যবহারটা একটু বেশি থাকা দরকার, যাতে তারা ব্যবসাটা ব্যাপকভাবে পরিচালনা করতে পারে। কোনো জিনিসটাই সেই যে কারণে যে কোনো জিনিস সব জিনিসই করতে পারি আমরা, একটু সরকারি সহযোগিতা পেলে আমরা অনেক কিছু করতে পারবো। বগুড়ার এই হালকা মেশিনারিজ কারখানায় কর্মসংস্থান হয়েছে কয়েক লাখ মানুষের। সম্ভাবনাময় এই শিল্পকে এগিয়ে নিতে ব্যাংক ঋণের পরিমাণ বাড়ানোর তাগিদ দিলেন উদ্যোক্তারা। ইব্রাহিম খলিল, দিগন্ত নিউজ ডেস্ক। আজ আমরা কথা বলবো ফোরাম অফ অ্যাগ্রো মেশিনারিজ ম্যানুফ্যাকচারিং এন্ড প্রসেসিং জোনের সভাপতি গোলাম আজম টিকুলের সাথে। জনাব গোলাম আজম, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনারা তো এক সময় বগুড়া ছিল একটা শিল্প শহর হিসেবে পরিচিত ছিল, এখন আপনারা সেখানে বহু কৃষি যন্ত্রপাতি তৈরি করছেন। এই কৃষি যন্ত্রপাতির কারখানাগুলোর যাত্রা কিভাবে শুরু হয়েছিল? আসলে আপনারা জানেন যে উত্তরবঙ্গের গেটওয়ে বগুড়া এবং উত্তরবঙ্গের কেন্দ্রীয় শহর বগুড়া এবং তৎকালীন প্রাদেশিক